আমি লাস্ট 2 মাস ভিডিও আপলোড করে গিয়েছি কন্টিনিউয়াসলি এবং এই প্ল্যাটফর্মে অনেক কিছুই আছে যা আমি শর্ট টাইমের ভিতরেই শিখেছি। যদি তুমি নতুন হও এবং ভিডিও আপলোড করা স্টার্ট করো, আই থিঙ্ক আজকের ভিডিওটা তোমার জন্য হেল্পফুল এবং ইনফরমেটিভ হবে। আসসালামু আলাইকুম আপুরা, শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে নতুন আরো একটি ব্লগ শুরু করলাম। আশা করি আমার আজকের ব্লগটিও তোমাদের কাছে খুব ভালো লাগবে। আপুরা, ভিডিও স্টার্ট করার আগে তোমাদের সাথে একটা খুশির বিষয় শেয়ার করতে চাই। সেটা হচ্ছে আজকে সকালে ঘুম থেকে উঠেই আমার ফোনের হোম স্ক্রিনে দেখি কি যে ইউটিউব থেকে একটা মেসেজ এসেছে এবং সেটা ফার্স্ট 100 সাবস্ক্রাইবার কমপ্লিট করার উপলক্ষে। আলহামদুলিল্লাহ। এবং কি বলবো, আমি এত বেশি এক্সাইটেড যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার না করতে পারলে আমার হচ্ছিলই না। তো ভাবলাম যে একটা ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করে দিই। আর আমার এই ইউটিউব যাত্রায় তোমরাই আমার সঙ্গে ছিলে, আমার পাশে ছিলে, তোমরাই আমার বড় সাপোর্টার। তোমাদের সাথে বিষয়টা শেয়ার না করতে পারলে কেমন হয় বলো? তো আমার যেবার 50 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছিল সেটাও কিন্তু আমি আমার এই চ্যানেলেই মেমোরি আকারে রেখে দিয়েছি আমার শর্টস ভিডিও করে। তো এইবার যেহেতু 100 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে, তো ভাবলাম যে একটা স্পেশাল ভিডিও করি। আর আমার চ্যানেলের নিচ যেহেতু ব্লগ, সো ব্লগের মাধ্যমেই তোমাদের সাথে যা হোক কিছু একটা শেয়ার করতে হবে। আমি দেখেছি ব্লগ ছাড়া অন্য কোনো কিছু দিয়ে আর কি আমি যখন আপলোড করি ভিডিও, সেটা আসলে ওইভাবে কেউ কারো কাছে পৌঁছায় না। তো ভাবলাম যে ব্লগের মাধ্যমেই তোমাদের সাথে একটা স্পেশাল ভিডিও শেয়ার করব এবং আজকেই সেটা। তো চোখ রাখো, দেখতে থাকো, ইনশাল্লাহ ব্লগের শেষেই সেই স্পেশাল মোমেন্টটা তোমরা দেখতে পারবে। আর এদিকে বৃষ্টি থামার তো কোনো বালাই নেই, বৃষ্টি তো কন্টিনিউয়াসলি হয়ে যাচ্ছে। আল্লাহ পাক ভালো জানে যে এই বৃষ্টি কবে থামবে। আমি জানি না বাংলাদেশের অন্যান্য প্রান্তের অবস্থা কি, বাট আমাদের গাজীপুরে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে যে তোমাদের সাথে কি বলবো আপুরা, মানে পুরা রাস্তাঘাট সব ডুবে শেষ। তো আমার মনে হলো যে এই বৃষ্টি আমার খিচুড়ি রান্না করলে যদি একটু কমে, এই কারণে বর্ষার দিনে সব থেকে জনপ্রিয় সেটা হচ্ছে খিচুড়ি। তো আজকে চিকেন দিয়ে খিচুড়ি রান্না করছি। মানে কি মনে হলো আর কি যে বৃষ্টি হচ্ছে, খিচুড়ি না খেলে মনে হয় আর এই বৃষ্টি যাবে না। তো এই কারণে আজকে বৃষ্টিকে তাড়ানোর উদ্দেশ্যে আমি খিচুড়ি রান্না করছি। তোমরা দোয়া করো যেন আমার খিচুড়ির ঘ্রাণে বৃষ্টি চলে যায়। আর খিচুড়ির রেসিপিটা মনে হয় আমার চ্যানেলে 2-1বার তোমাদের সাথে শেয়ার করেছি। আর এটা আসলে ওভাবে আর শেয়ার করারও তেমন কিছু নেই। মোটামুটি আমার চ্যানেলে যারা ভিউয়ার্স আছো তারা সবাই কম বেশি পারো, আর যদি না পারো তাহলে বলো, ইনশাল্লাহ আমি রেসিপি শেয়ার করে দেবো। তো এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চিকেনটা কিন্তু ভালো করে কষানো শেষ। এখন চাল ডাল ধুয়ে রেখেছিলাম প্রায় আরও ঘন্টাখানেক আগে, তো ওইটাকে দিয়ে দিচ্ছি। আর আজকে আতপ চাল দিয়ে খিচুড়ি রান্না করছি। তো আতপ চালের খিচুড়ি ওইভাবে ঝরঝরা হবে না, হবে কি ওই স্টিকি হবে। আতপ চাল তো স্টিকি হয়, তবে চাইনিজদের মতো অত স্টিকিও না, বাট হ্যাঁ স্টিকি হয়। সিদ্ধ চালটা খুব ঝরঝরা থাকে, আতপ চালটা অত ঝরঝরা হয় না। তো আতপ চাল দিয়ে খিচুড়িটা রান্না করছি। আর চিকেন আছে, আলু আছে, সবজিটা আসলে আমার বাসায় ওইভাবে নেই, খিচুড়িতে দেওয়ার মতো সবজি নেই, তো এই কারণে আর সবজি দিচ্ছি না। ফাইনালি আপুর আমার খিচুড়ি রান্না কিন্তু ডান এবং প্লেটে দেখো সুন্দর করে সাজিয়ে টাজিয়ে নিয়ে এসেছি। কার জন্যে? আমার জন্যে। তো এখানে দেখো এই খিচুড়ির উপর একটা ডিম গুলিয়ে ভাজি করে নিয়ে এসেছি। এটা না একটা ইউটিউবে রেসিপি দেখেছিলাম, ওই চাইনিজরাই কেমন যেন ডিম মানে দুই পাশ দিয়ে গোল করতে 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 কেমন একটা শেপ বানিয়ে তারপর ভাতের উপর সেটা দেয়, দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে। তো প্রায় 8-10টা ডিম লাগে ওটা করতে, তো আমার তো মাত্র একটা ডিম। তো আমি ওইভাবেই আর কি ভাজি করে আর মানে খিচুড়ির উপর দিয়ে আনলাম, দেখতে ভালোই লাগে, খারাপ না। তো এখন দেখো ছেলেদেরকে খাওয়াচ্ছি আর ওরা কিন্তু খিচুড়িটা মাশাআল্লাহ বেশ পছন্দ করে। গরম মাত্র নামাই করছি তো আমি এখন খেতে চাই না, গরম আমি ঠান্ডা করে দিচ্ছি, নেন। বিসমিল্লাহ। মজা ইসমাম, মজা, ইয়াম্মি ইসমাম, ইয়াম্মি বাবা, কথা বলে না। তো এরপর দেখো ছাদে আসলাম কি করতে বলো তো, গার্বেজ ফেলতে। কারণ আমাদের গার্বেজ আমরা এই বাড়ির পিছনে একটা ডোবা বলো বা পাগার যাই বলো না কেন ওইরকম আছে, ওইখানে ফেলি। আর এখানে না ওই গার্বেজ নেওয়ার যেই লোকগুলো আসে ওরা এদিকে আসে না, এই কারণে আমাদের সবার নিজেদের গার্বেজ নিজ দায়িত্বেই ফেলতে হয়। সবাই, আমরা বাসায় সবাই ফেলি। তো এখানে এই ফ্যাক্টরিটার ফুল গাছগুলো বেশ সুন্দর লাগছিল খালি চোখে, বাট ফোনে না এত ভালো ক্যাপচার হচ্ছিল না, কারণ মেঘলা ওয়েদার, লাইটের সানলাইটটা কম, এই কারণে ভালো বোঝা
যাচ্ছিল না। আর এদিকে কি করেছি জানো, তোমাদের ভাইয়ার আজকে আসার কথা ছিল, তো ওই কারণে দুপুরের আমি সব মশলা মশলি কেটে বেটে গরুর মাংস এখানে বসিয়ে দিয়েছি। এখানে প্রায় 2 কেজি গরুর মাংস আমি প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি। তো সব কিছু রেডি টেডি করেছি সারা সকাল বসে, এবং ওগুলা না অত ক্যাপচার করিনি কারণ খুব তাড়াহুড়ার ভিতরে করতে হচ্ছিল, কারণ ও আসবে খাবে, একটা মানে ব্যাপার আছে না, হাজব্যান্ড প্রায় 1 সপ্তাহ পর আসছে, তো বুঝতেই পারছো। তো সব কিছু গোছগাছ করে একদম সুন্দর করে করছিলাম। বাট ও আমাকে ফোন করে, যখন আমার রান্নাটা বসিয়ে দিয়েছি তখন ফোন করে বলে কি যে আসতে পারছি না, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখানে। ঢাকার ভিতরে নাকি মানে কি বলবো, ভাষায় দিচ্ছে বৃষ্টিতে। তো আমাদের এদিকে একটু কমেছিল, সারা দিনই বৃষ্টি হচ্ছে কম বেশি, বাট হয় কি ওই যে জোরে যেই বৃষ্টিটা হয় ওইটা হচ্ছিল না। কিন্তু ঢাকার দিকে নাকি সকালের দিকে খুব বৃষ্টি হয়েছে, এ কারণে ও আর আসতে পারলো না, কারণ ব্লেজার পরা, তারপর হচ্ছে পরা, শু জুতা পরা, এই কারণে ওগুলা তো বুঝতেই পারছো বৃষ্টির পানি লাগলে নষ্ট হয়ে যাবে। ব্লেজার তো আর হুইল দিয়ে ধোয়া যায় না, ওটা তো ড্রাই ওয়াশ করতে হয়, আর ড্রাই ওয়াশ করতে গেলেও তো 300-350 টাকা লাগে। আর টাকার বিষয় না, বিষয় হচ্ছে কি আবার কালকে এখান থেকে ওর ডিউটি যেতে হবে, তো কালকের ভিতরে ও কীভাবে আবার ড্রাই ওয়াশ করাবে, কারণ বৃষ্টিতে এই ভিজে ভিজে যে আসবে, ব্লেজারটা তো হয়ে যাবে, কেমন একটা সাদা সাদা স্পট পড়ে যায় না বৃষ্টির পানি পড়লে। তো এই সব চিন্তা ভাবনা করে, আর ছাতিও ছিল না ওর কাছে, তো আসতে আর কি সাহস করলো না। আর আমিও পরবর্তীতে বুঝলাম যে না ঠিক আছে, যেহেতু এত সমস্যা হচ্ছে দরকার নেই আসার। আর আবহাওয়ার কথা বলা যায় না, কালকেও যদি এরকম বৃষ্টি থাকে ডিউটি যাবে কিভাবে, সব মিলে আর কি পরবর্তীতে আসাটা ক্যান্সেল হয়ে গেল। বাট আমার মাংস কিন্তু রান্না হয়ে গেছে ততক্ষণে, তো শুধু শুধু আর কি রান্না করলাম। তো আপুরা, এবার সে স্পেশাল পার্টটুকু তোমাদের সাথে শেয়ার করতে চাই, আশা করি তোমাদের ভালো লাগবে। আমি লাস্ট 2 মাস ভিডিও আপলোড করে গিয়েছি কন্টিনিউয়াসলি, এবং এই প্ল্যাটফর্মে অনেক কিছুই আছে যা আমি শর্ট টাইমের ভিতরেই শিখেছি। যদি তুমি নতুন হও এবং ভিডিও আপলোড করা স্টার্ট করো, আই থিঙ্ক আজকের ভিডিওটা তোমার জন্য হেল্পফুল এবং ইনফরমেটিভ হবে। ফার্স্টে যেটা দেখলাম, ইউটিউবে কনসিস্টেন্সিটাই মেইন। আমি 5 থেকে 6টা ভিডিও আপলোড দেওয়ার পর ইউটিউব আমার 5টার ভিডিওগুলো রিকমেন্ডেশনে পাঠায়। রিকমেন্ডেশন মিনস ইমপ্রেশন, তাই প্রত্যেকটা ভিডিওই ইম্পর্টেন্ট। আর সেই সাথে রেগুলারিটি মেনটেন করা তো মাস্ট। সেকেন্ড, আমি বুঝতে পারি না জেনুইনলি কিভাবে ইউটিউবার হওয়া যায়, কারণ 2 মাসে আমি মাত্র 100 সাবস্ক্রাইবার গেইন করতে পেরেছি, বাট তার ভেতরে রিয়েল ভিউয়ার্স মাত্র 4 থেকে 5 জন, আর লিটারালি তার ভেতরে আমিও একজন। আমি বাদে বাকি 4 জনকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে হজম করার জন্য। এবার আমি নিজের কথায় আসি। সব থেকে কঠিন কাজ কনসিস্টেন্সি মেনটেন করা। তোমাদের যদি একটা ল্যাপটপ থাকে বা তোমাদের ফোনে যদি স্টোরেজ বেশি থাকে, তাহলে আমি বলবো অ্যাটলিস্ট 10টা ভিডিও মেক করে দেন এখানে আসো। অ্যাটলিস্ট 10টা ভিডিও মেক করে এখানে আসা উচিত, কারণ তুমি এতে অনেকটাই স্ট্রেস ফ্রি থাকবে। নাম্বার 4, আমি দেখেছি থাম্বনেইলে ফেস দিলে সেটার ক্লিক থ্রু রেট অনেক বেশি আসে। ফেস তোমার ফেসলেস ভিডিওর থেকে অনেক বেশি কানেকশন তৈরি করে ভিউয়ার্সদের সাথে। নাম্বার 5, কপি পেস্ট চলবে না। আমার 2-3টা শর্ট আছে কপি ভাইরাল ট্রেন্ডিং এর উপরে, তো ভাইরাল জিনিসের উপরে তো মানুষ একটু কপি করেই, তাই আমার হোপ থাকে অনেক বেশি, বাট পরবর্তীতে গিয়ে হয় তার উল্টা। অ্যান্ড লাস্ট, কপিরাইট ইস্যু। ও মাই গড, এটা যদি একটু কম করতো তাহলে কি ক্ষতি হতো ভাই। ভালো কোনো ট্রেন্ডিং মিউজিক দেয়া যাবে না ব্যাকগ্রাউন্ডে, তাহলে কপিরাইট এসে যাবে। আর ইউটিউবের মিউজিক তো ও মাই গড, আমার তো ভালো লাগে না, একদম আবুল মাল আব্দুল মুহিত কাক্কুর মতো রাবিশ অ্যান্ড বোগাস। আর যে মিউজিকগুলোর কথা বললাম, ওই মিউজিকগুলো দিলে তোমার ভিডিও অটোমেটিক রিচ ডাউন করে দিবে। ওকে, এই শর্ট টাইমের ভেতরে কিছুটা জেনুইন ইনফরমেশন তোমাদেরকে দিতে পারলাম, অ্যান্ড আরো ইনফরমেশন গেদার করতে হলে আমাকে আরো কিছুটা স্টে করতে হবে এখানে। আর তোমাদের করতে হবে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।